আমি পডকাস্ট দেখা ছাড়ছি মনে হয় কত 3-4 বছর হয়ে গেছে। স্পেসিফিক্যালি বাংলা পডকাস্ট, ইংলিশ পডকাস্ট তাও টুকটাক শোনা হয়, বাট বাংলা পডকাস্ট একদমই না, একটা কানা করিও না। কেন? আপনাকে একটু টাস্ক দেই, ইমাজিনেশনের টাস্ক। যদি করতে পারেন, ইউটিউবে গেলে আপনার ফার্স্ট একটা বাংলা পডকাস্টের থাম্বনেল চোখে পড়লো, কি আসে আপনার মাথায়? আমি বলি আমার মাথায় কি আসে। আমার মাথায় আসে সামনে বিশাল বড় একটা টাইটেল, মাঝখানে বা কর্নারে, মাঝখানে বা সম্ভবত বাম সাইডে কোনো একটা টাকার অ্যামাউন্ট, অথবা এক্সট্রিমলি ইমোশনাল কিছু একটা, এক্সট্রিমলি ইমোশন, যেটা কিনা একদম অলমোস্ট নগর জুড়ে রিলেটিভ, ঠিক আছে, রিলেটেবল ওয়ার্ডটা। নেক্সট কি আছে? দুই পাশে দুইটা মানুষ, দুইজনকেই থাম্বনেলে পুরো ওভার স্যাচুরেট করে দিছে, অগর স্কিন কালার ধসে পড়ে যাবে একটু পরে, যে অবস্থা। পিছনে অনেক হাঙ্গামা গ্রাফিক্স টাফিক্স আছে। এইটার পরে কেমনে মানুষের ওই থাম্বনেলটাতে ক্লিক করার রুচি হয়, আই হ্যাভ নো ক্লু। এখন তো আরো এআই জেনারেটেড থাম্বনেল মাইরা দেয়, সো দ্যাটস দ্যাট। ঠিক আছে, বুঝলাম, ফাইন। থাম্বনেল হয়তো ওরা ডিসিশন নিয়ে দেয় নাই, ওদের কোনো ডিজাইনার বানাই দিছে, অ্যান্ড সবাই তো ডিজাইনার না, সো ঠিক আছে, ফাইন, আই লেট দ্যাট স্লাইড। নেক্সট, কোনো কারণে ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সাথে সাথে আমাকে 1 মিনিট ধরে ওই পডকাস্টের ফুল সারমর্ম দেখানো হবে। ওই পডকাস্টের মধ্যে কি 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 এলিমেন্টস আছে, কি কি একদম কড়া কিছু একটা যুক্তি দিছে, 1 মিনিটের মতো ফুল সামারাইজ করে দিবে। ওই পডকাস্ট পরবর্তীতে আমি না দেখলেও আমি জানি যে পডকাস্টের বিষয়বস্তু কি। মুভির স্পয়লার আছে না, পডকাস্টের এরকম স্পয়লার দেওয়া শুরু করছে ভলান্টিয়ারিলি। এরপরে আপনি কেমনে নেক্সট পিনিটা আগান, আই হ্যাভ নো ক্লু। একটা মানুষের পার্সপেক্টিভ জানার জন্য তো মানুষ পডকাস্ট দেখে, রাইট? জানি না আমি আসলে কি জন্য মানুষ পডকাস্ট দেখে ওই মিনিটটার পরে। ঠিক আছে, ফাইন, এটাও মেনে নিলাম। এখন যেহেতু সবার অ্যাটেনশন স্প্যান কম, 1 মিনিটের মধ্যে যদি কোনো জোরালো কিছু না থাকে, কেউ পডকাস্ট দেখবে না। ঠিক আছে, আগাইলাম। পডকাস্ট দেখছি 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 কেন, পডকাস্ট তো শোনার জিনিস। উইন্ডোটা সাইড করে দিয়ে অন্য কিছু একটা করতেছি। ঠিক আছে, শুনতেছি শুনতেছি শুনতেছি, পডকাস্ট সামহাউ 1 ঘন্টার মধ্যে শেষ দেখা বা শোনা। হোয়াট ইজ দ্য গেইন হিয়ার? কি শুনলাম? যেই ব্যক্তিটা গেস্ট হিসেবে ছিল, ও কিভাবে ব্যবসা গুছাইছে। ব্যবসায়িক ছাড়া দেখো পডকাস্টে খুব একটা মানুষ আনে না, রাইট? ব্যবসায়িক বলতেছি, ও কেন ব্যবসা গুছাইছে, ওর লাইফে কি কি স্ট্রাগল ছিল, ওর লাইফে কি কি স্ট্রাগল আসতে পারে, ওর ফিউচার প্ল্যান কি, হাবি যাবি ওর মতো কথা বলে চলে গেছে। মাঝখানে যদি একটু কান্নাকাটি থাকে আরো আলহামদুলিল্লাহ, সেই একদম পারফেক্ট হিট, 10 out of 10। হোয়াট ডিড ইউ গেট আউট অফ ইয়ার? কি পাইলেন এর দেখে? নাথিং। ফাইন, একটা এরকম বাজে হইতেই পারে, সবাই তো একটু কষ্ট করে আসছে, কষ্ট করে যদি কষ্টের কথা যদি না বলতে পারে তাহলে লাভ কি? ঠিক আছে, নেক্সট পডকাস্টে যাই। নেক্সট পডকাস্টের থাম্বনেলও একেবারে হুবহু সেম। পডকাস্টের ভিতরে ঢুকলাম, 1 মিনিটের সাবানি, আবার নেক্সট পুরা ঘন্টাদের এক্স্যাক্ট সেম ফর্মুলা, 1:1, বিন্দু মাত্র ডিফারেন্স নাই। কোন একটা ছেলের, কম বয়সী ছেলে আই থিঙ্ক, কামাই নিয়ে দুজন ব্যক্তি পডকাস্ট করছে, পয়সা রিলেটেড একটা নাম, নাম বলতেছি না, পডকাস্ট করা এই যে হিট খাইলো, কমপ্লিটলি রুইন্ড অল দ্য পডকাস্ট ফর মি, ফর এভার। এই একটা পডকাস্ট একদম বাংলাদেশের সব পডকাস্ট নষ্ট করে দিছে একসাথে।
অ্যান্ড ওইখান থেকে আমি পডকাস্ট দেখা অফ করে দিছি। পডকাস্টে শুনছি এইটার একটু ক্রিটিসিজম আগে করে নেই। ওয়েল, ফার্স্ট অফ অল, তুমি স্ট্রাগল করছো, ঠিক আছে, ফাইন, বাট তুমি যে কি পরিমাণ লাকি, কতগুলো জায়গায় যে তুমি সাপোর্ট পাইছো, এগুলো নিয়ে তুমি খুব একটা বলো না, তোমার স্ট্রাগলটাই তোমার সামনে আসে। অনেকে ফ্রিল্যান্স করে অনেক বড় বড় স্টুডিও দিছে, ফাইন, সুন্দর, বাট এইটা বলে না যে ওর বাপ মাকে কিরকম সাপোর্ট দিছে এই জায়গাতে। অনেকে স্টার্ট করতে গেলে বাপ মার সাপোর্ট না থাকলে কি পরিমাণ কষ্ট যে হয়, আনবিলিভেবল, বাট এইটার কথা বলে না কেউ। এইটা কিন্তু লাকের বিষয়, অনেকটাই লাকের বিষয়, বিলিভ ইট অর নট, এটা অনেক বেশি ভাগ্যের উপর ডিপেন্ড করে, অ্যান্ড তোমার ফ্যামিলি কি পরিমাণ ওয়েল অফ এটার উপর ডিপেন্ড করে। ইয়োর ফ্যামিলি ডিসাইডস হোয়াট ইউল স্ট্রাগল উইথ হাফ অফ দ্য টাইম, বাকি স্ট্রাগল তোমার নিজের উপরে। দ্যাট ইউ ক্যান ব্র্যাগ অ্যাবাউট, শিওর, বাট ইউ শুড অলওয়েজ স্টেট দ্যাট ইউ হ্যাড সাম হেল্প, a lot of people helped you. তুমি মানুষের হেল্প ছাড়া জীবন টিকতে পারবো না। দ্যাট ইজ দ্য লেসন আই টুক ভেরি সিরিয়াসলি ইন মাই আর্লি লাইফ। এইটা একটা গেল। দেন মানে মেইন এইটাই আর কি, কি পরিমাণ ইগোটিস্টিক্যাল হোল প্রত্যেকটা পডকাস্টে এখন, যে কারণে এগুলো এখন দেখা বন্ধ করে দিচ্ছি। এখন কথা বুঝতে পারে যে ভাই ঠিক আছে, বুঝলাম পডকাস্ট দেখেন না, তো আপনি পডকাস্টে চান কি আসলে, পডকাস্ট আসলে কি চায়? আপনি যে কোনো বিদেশি পডকাস্টে যান, ওইখানে যে গেস্ট আসে অ্যান্ড যে পডকাস্টটা পরিচালনা করছে, তাদের মাঝখানে ফুল টাইম একটা কনভারসেশন চলে, অ্যান্ড ওইটা ওদের একদম বেসিক উইকিপিডিয়া সামারির উপরে বেস করে হয় না, ওরা কি র্যান্ডম কি জিনিস করছে এইটার উপরে বেস করে বলে। ফর এক্সাম্পল, আমি রেগুলারলি এখন হাসান মিনাজকে আবার ফলো করা স্টার্ট করে দিচ্ছি। ও হাসান মিনাজ ডাজন্ট নো নামে একটা শো করতেছে আবার। ওই শোতে রেগুলার একটা প্যাটার্ন অবশ্যই আছে, প্যাটার্ন সবার একটা আছে, স্টাইল অবশ্যই আছে। ওর স্টাইলটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট না, আই থিঙ্ক সবাই এটা মোটামুটি সিমিলার হয়ে আসতেছে এটা, অ্যান্ড এটা ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? ও কিন্তু কার কি অ্যাকমপ্লিশমেন্ট এটা আনে না, ওদের র্যান্ডম একটা টুইট নিয়ে আসবে, র্যান্ডম একটা উক্তি নিয়ে আসবে, র্যান্ডম একটা থিং যেটা এরা করছে, জীবনে নিউজে আসে নাই বাট আছে এটা এভিডেন্স ইন্টারনেটে, এটা নিয়ে আসবে, দেন এইটার উপর ওর পার্সপেক্টিভ জানার ট্রাই করবে। কি জানার ট্রাই করতেছে? পার্সপেক্টিভ। জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে এই পজিশনে আসছেন, কিভাবে স্ট্রাগল করছেন হাবিজাবি, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, এটা সবাই জানে। দ্য পয়েন্ট ইজ what is he is trying to do now, what is his motivation to all of this, and if he had some problems in his early life, how is he trying to remediate for others that will follow his footsteps. বাট বাংলাদেশে তো এটা আরেকজন ফলো করার মতো চান্সই রাখবে না পারলে। আমি আগাইছি, ইয়াস, আমি এই সেরা, বাকিরা পুটকি মারা খাও। সরি, খুব বাজে ওয়ার্ড ইউজ করতেছি, বাট দ্যাট ইজ হোয়াট দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশের সাকসেসফুল পিপল ইজ। ওরা নিজের স্ট্রাগল বলে দিয়ে সেটা দেন শেষ, এটার 10টা ক্লিপ বানাও, 10টা ক্লিপ বানায় এটার ইচ্ছা মতো সার্কুলেট করো, অ্যান্ড এটা থেকে আরো কাস্টমার আনো। That means that was not a podcast, that was a marketing stunt. আপনার কাছে আরো জিনিসপাতি বিক্রি করতে আসছে ও। This is one of the reason why বাংলাদেশে probably সায়েন্স রিলেটেড কোনো পডকাস্টও নেই, অথবা মেন্টাল স্টাডি নিয়ে কোনো পডকাস্ট নেই, বা স্পেসিফিক কোনো নিশ নাই কারো, সবাই র্যান্ডম। দেখেছে কে এখন মার্কেটে সাকসেসফুল, এই আরে তাড়াতাড়ি ধরে দেয়। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, ইংলিশ পডকাস্ট সবসময় যে ভালো এরকম না, ইংলিশেও খুব ঘন ঘন পডকাস্ট আছে এখন, ইনফ্যাক্ট অনেক ফেক পডকাস্ট আছে। ফেক পডকাস্টের কনসেপ্টটা বলি, বেসিক্যালি হোল সেট আপটাই পডকাস্টের মতো, জাস্ট ওইখানে জাস্ট ক্লিপ জেনারেট হয়,
র্যান্ডম অ্যান্ড্রয়েড মার্কআপ ইনফ্লুয়েন্সার আছে না, খুবই র্যান্ডম। এদেরকে টিকটক বাদে আপনি জীবনও কোথাও পাবেন না। এরা টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব শর্টস এইসব প্ল্যাটফর্মেই থাকে। ওদের জীবনও ইউটিউবে ফুল লেন্থ ভিডিও বানায়, ওইখানে অডিয়েন্স আনার কোনো মুরদ নাই। বললে আমি তো এখানে খুব বোরিং জিনিস বানাইতেছি, আমি এখানে তো চেহারাও দেখাই না, আমার একটা কেন দেখবে? দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট ওদের তো অত, ঠিক আছে, অনেক ইনফ্লুয়েন্স যেহেতু আছে, ওয়েল, শো ইউর ইনফ্লুয়েন্স, দেখি তোমার কতজন দেখতে আসে ফুল লেন্থ ভিডিও বানাইতে। নো ওয়ান শোজ আপ দ্যাট টাইম। অ্যান্ড ওরা ডিফল্ট ওদের সেম শর্ট বানাইতে ব্যাক করে ওরা। অ্যান্ড ওইখানে আরেকটা জিনিস প্রপেল তো ভালো মতোই হয় যে না, এভরিথিং শুড বি কুইক। সো অ্যাটেনশন স্প্যান অফ সবার কুইক হয়ে গেছে, অ্যান্ড নো ওয়ান ওয়ান্টস টু লিসেন টু এনি লেন্দি কনভারসেশনস। কনভারসেশনের জায়গায় একটা অ্যাড দিলে বেটার হয়, কনভারসেশনের জায়গায় একটা স্ট্রাগলের কথা বললে বেটার হয়। এভরি স্ট্রাগলরে আমি 100 বার ঘুরায় পেঁচায় বলবো মার্কেটিং ডান। This is the current rant and probably reality. At least in my perspective, that is the reality of Bangla podcasts. কিছু আউটলায়ার আছে, মানে the reason why I'm speaking about this today is because of Sadman Sadiq. Again, he is the whole inspiration behind everything I'm doing with this channel right now, and I'll continue to do so. নিজের থটস বের করে এরকম আনস্ক্রিপ্টেড, মানে কোনো ধরনের প্রোডাকশন ভ্যালু ছাড়া কনভারসেশন করা বাংলাদেশের মানুষের এমনিতেও আইডিয়া নেই যে করা যায়, এভাবেও পডকাস্ট সম্ভব। আমার জাস্ট ইনভেস্টমেন্ট এখানে জাস্ট একটা মাইক কিনছি, অ্যান্ড আমার পিসিডিস আগে থেকে ছিল, দ্যাটস ইট। রেকর্ড করা স্টার্ট করে দিচ্ছি, কেউ শুনতে শুনুক, না শুনতে নাই, দুজন মানুষ শুনলে এনাফ। অ্যান্ড ইট শোজ সাম হোপ, আই গেস, মানে কয়েকজন হয়তো তো শুনে, এগুলার একটু হলেও ভ্যালু আছে, দ্যাট মাচ ইজ ক্লিয়ার। বাট সবার মাঝখানে ভ্যালু তো নাই, বিকজ সবাই ভ্যালু নিতে জানে না, সবাই শর্টকাট খোঁজে। অ্যান্ড পডকাস্টও, ওয়েল, ইন জেনারেল মিডিয়া আর কি ওইটাই ফলো করতেছে। কারণ গেটিং রিচ কুইক ইজ অ্যাকচুয়ালি ইজি ইফ ইউ ডো নট হ্যাভ এনি হার্ট টু কন্ট্রোল। আপনার যদি কোনো মন না থাকে সন্তুষ্ট করার জন্য, যে না একটা কাজ করলাম এটা ভালো লাগছে, আপনার মনে যদি থাকে যে না, মানি ইজ এভরিথিং এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ওয়েল, তাহলে তো সবাই মিলের পিছনেই ছুটবেন। এই হয়তো আমার এই সব কথাবার্তা কেউ শুনতেছে না, হয়তো কেউ শুনতেছেও, অ্যান্ড এইটা আমার জানারও খুব একটা ইচ্ছা নাই। কারণ একবার এটা যখন শোনা দেখা শুরু করব, তখনই আমি হয়তো ইনসেন্টিভাইজড কন্টেন্ট বানানো শুরু করব। এমনিতে যে অ্যাডটেড বানাইতে জানি না যে এরকম না, আই এম অপারেটিং ডিফারেন্ট স্টাইল অফ কন্টেন্টস, ইফ ইউ নো মি পার্সোনালি। ওগুলো এখানে এত রিভিল করতেছি না, বাট আই নো হাউ টু ডু স্টাফ। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মেক দ্যাট মাই পার্সোনালিটি। এত ফেক হয়ে লাইফ লিড করাটা খুব ডিফিকাল্ট। নিজেরও তো একদিন ফ্যামিলি, বাচ্চা কাচ্চা হবে, ওদের সামনেও যদি এইভাবে কথা বলা শুরু করে দেয়, অথবা যদি আমার ডিফারেন্ট পার্সোনা প্রত্যেকটা জায়গায় দেখে, no one will trust me anymore. Not my family, not my parents, not my relatives, not my friends, not my colleagues, no one. Everyone will know I'll do anything to fake everything. But fake করাটাই এখন ফ্যাশন, বিজনেস ইজ এভরিথিং, এই সবাই মিলে মারা খাবো। এনিওয়ে, ভালো থাকবেন। ওপেনলি র্যান্ট করার এই একটা ইউটিউবে জায়গা আছে আমার। ইফ ইউ আর লিসেনিং, ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ ফিল লাইক শেয়ারিং, আই গেস চাপ নাই, করলে করেন, না করলে নাই। দিস ইজ
নট দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ ক্যান শেয়ার অ্যাকচুয়ালি। এটা রিল না যে এই বামা দেখ সুন্দর একটা জিনিস দেখছি, হয়তো ডান পাশে বা বাম পাশে কোন একটা সাবওয়ে সার্ফার্সের কোনো ক্লিপ লাগাই দিল যদি দেখতে বসে মানুষ। এনিওয়ে জোক মারতেছি উদয়, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।